হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান ইচ্ছা। আজকে আমি তোমাদের শিখাবো মেক স্টক ম্যানেজমেন্ট উইথ প্রফিট অ্যান্ড লস ফরম্যাট অবলিক টেমপ্লেট ইন এমএস এক্সেল বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে আমরা প্রফিট অ্যান্ড লস দ্বারা স্টক ম্যানেজমেন্টের ফরম্যাট অথবা টেমপ্লেট তৈরি করতে পারি এমএস এক্সেলের মধ্যে। তো কাজটা করার জন্য আমাদের এটাকে মিনিমাইজ করলাম, করার পর আমরা এমএস এক্সেলটা ওপেন করলাম। এমএস এক্সেলটা ওপেন করার পর আমরা যে কাজটা করবো করার জন্য যে স্টক ম্যানেজমেন্ট উইথ প্রফিট অ্যান্ড লস, আমরা প্রথমে এখানে লিখে নেই স্টক ম্যানেজমেন্ট উইথ প্রফিট অ্যান্ড লস। ব্যাস আমি এটা লিখে দিলাম। ব্যাস আমি যখন এই বিষয়টা লিখলাম, যে আমি এখানে ভালো মতো লিখে নেই। ব্যাস আমি বিষয়টা লিখলাম, লেখার পর এখন আমি কী করবো, এটা আমি যখন লিখলাম, লেখার পরে এই যে আমাদের লেখা আছে সিরিয়াল নাম্বার আর আইটেম। এখন আমি প্রথমে সিরিয়াল নাম্বার লিখবো, পরে আইটেম। আমি এখান থেকে লিখি সিরিয়াল নাম্বার, লেখার পরে এখন আমি লিখবো আইটেম। ব্যাস আইটেম লিখলাম। পর আমাদের এখান থেকে লিখছি কি, আমাদের এটা লিখছি কি, তো এখানে আমাদের লেখছে পার্সেস। এখন আমি এখান থেকে এটা লিখি, আমাদের এটা এখানে কি পার্সেস। ব্যাস আমি পার্সেস লিখলাম। লেখার পরে পার্সেসের এদিকে আমরা এখান থেকে পার্সেসের নিচে আমরা লিখছি কি কোয়ান্টিটি। আমি এখান থেকে লিখি কোয়ান্টিটি আমি লিখি কোয়ান্টিটি। ব্যাস কোয়ান্টিটি লেখার পর আমরা এখান থেকে লিখবো রেট পর অ্যামাউন্ট। এই দুটো সহজ। আমি লিখি রেট, আমি লিখি অ্যামাউন্ট। ব্যাস অ্যামাউন্ট আমি যখন লিখলাম, লেখার পরে এখন আমি কি করব, এটা লেখার পরে কি আমাদের সেলস। এখন আমি এখান থেকে সেলস, এখন আমি লিখি সেলস লেখার পরে এখন আমি এখান থেকে কি লিখবো, আমি এখান থেকে কোয়ান্টিটি রেট অ্যামাউন্ট। এখানে আমাদের কোয়ান্টিটি রেট অ্যামাউন্ট দেওয়া আছে, পরেও কিন্তু কোয়ান্টিটি এবং রেট অ্যামাউন্ট দেওয়া আছে। এখন আমরা এখান থেকে এই বিষয়টা আমি চাইলে কপি না করে, এটা আমি সিলেক্ট করে এখান থেকে যে আমি এই বিষয়টা আমি না লিখে এটা আমি কপি করে যদি পেস্ট করে দিই তবুও হবে, বা কপি না করে আমি চাইলে লেখাও দিতে পারি। তো আমি এখান থেকে যেহেতু এখানে আছে সেজন্য আমি তোমাদের বিষয় দেখানোর জন্য এটা কপি করে পেস্ট করে দিলাম। পর আমাদের এই ক্লোজিং স্টক, এখানেও কিন্তু আমি কপি করে পেস্ট করে দিতাম, কিন্তু এখানে কিন্তু শুধু কোয়ান্টিটি আর অ্যামাউন্ট দেওয়া আছে, রেট দেওয়া নাই। সেজন্য আমরা না করে এখানে আমি লিখে দিই ক্লোজিং, এখানে লিখে নিই ক্লোজিং স্টক। ব্যাস ক্লোজিং স্টক লেখার পরে যেখানে স্পেসটা বাদ পড়ছি স্পেসটা দিয়ে দেই। ব্যাস এভাবে বিষয় দিলাম। তারপর এখন আমি এখানে কি কোয়ান্টিটি আর অ্যামাউন্ট আমি লিখি কোয়ান্টিটি, এখান থেকে পরে আমরা এখানে লিখি কি অ্যামাউন্ট। ব্যাস লিখলাম। এভাবে আমি কিন্তু বিষয়টা লেখা ফেললাম। লেখার পর আমাদের প্রফিট লস, প্রফিট লসের বিষয়টা যেটা, এটা আমি এখানে লিখি প্রফিট লস। এখানে আমরা অবলিক দিয়ে নেই, পর আমি লিখি লস। ব্যাস আমি এখান থেকে এটা লিখলাম। লেখার পর এখন আমি যে বিষয়গুলো করবো, করার আগে আমি ধর এখানে একটা পেজ ব্রেকের কিন্তু অপশন থাকে। পেজ ব্রেকের অপশনটা এখানে আমরা নাই। এখন আমি আনার জন্য ফাইল মেনুতে যে অপশনসে যাওয়ার পরে অ্যাডভান্সে যে আমি নিজ দিকে আসবো, আসার পরে আমি দেখি পেজ ব্রেকের অপশনটা কোথায়। এই যে সব পেজ ব্রেক, এখানে টিক মার দিয়ে ওকে দিলে কিন্তু এই পেজ ব্রেকের অপশন এই বিষয়টা চলে আসলো। এটা যখন আসার পরে এখন আমি কী করবো, এই বিষয়টা কিন্তু পার্ট এতে আছে। এটা আমরা এই বিষয়টা কিন্তু পার্ট এট ভাবে বিষয়টা আসছে। এখন আমি এখান থেকে যদি ল্যান্ডস্কেপ ভাবে নিয়ে আসতে চাই, সেজন্য পেজ লেআউট পর অরিয়েন্টেশন থেকে ল্যান্ডস্কেপ দিয়ে দিই। এই যে আমাদের কিন্তু ল্যান্ডস্কেপ ভাবে বিষয়টা এই চলে আসলো এখান থেকে কলাম পর্যন্ত। এটা আমাদের যখন আসার পর আমি ধরো সিরিয়াল নাম্বার, এই বিষয়গুলো আমি ধরো প্রথমে যে এই বিষয়টা আছে না, এই বিষয়টা আমি ধরো এই যে কলামগুলো এই করে নিই। সিরিয়াল নাম্বার কলাম একটু ছোটো, আইটেমেরটা চলে। এই যে আমাদের এখান থেকে এগুলো দেখলাম। পর আমাদের এই যে আমাদের কিন্তু দেখতে পাচ্ছি কোয়ান্টিটি রেট, পরে এই যে আমাদের অ্যামাউন্ট, এই যে কোয়ান্টিটি, এই যে রেট, এই সবগুলো কলাম কিন্তু সমান। এখন আমি ধরো সমান করার জন্য আমাদের ধরো এগুলো যেহেতু একটু বড় করার প্রয়োজন, সেজন্য সবগুলো একসাথে সিলেক্ট করা। আমি যদি টান দিই তাহলে কিন্তু এই সবগুলো একসাথে বড় হইতেছে, এটা আমাদের কিন্তু বিষয়টা বড় হইতেছে। এই যে আমি ধর আরেকটু বড় করি, এগুলো সিলেক্ট করে আরেকটু বড় করলাম। বড় করার পর এখন কী করবো, প্রফিট লস যেটা, এটা কলামটা একটু বড় করতে হবে। এখন কিন্তু বিষয়টা এটা আমি যখন বিষয়গুলো করলাম, তারপরে কিন্তু বিষয়গুলো এভাবে সুন্দরভাবে বিষয়টা হয়ে গেল। এটা আমি কিন্তু
কাজটা সুন্দরভাবে করে ফেললাম। এই বিষয়টা আমি যখন করলাম প্রফিট লস এই বিষয়গুলো করার পরে এখন আমরা সবার প্রথমে এই যে এটা সিলেক্ট করে আমি এই যে হোম মেনুতে যে আমার মার্কস সেট করে দিব। মার্কস সেট করার পর বোল্ড করি, মিডল পয়েন্টে নিয়ে আসলাম, পরে আমি সাইজটা একটু বড় করি। ব্যাস এখন আমি এখান থেকে এটা সাইজ ধরে দিয়ে দিলাম কত, এটা সাইজ আমাদের এখান থেকে আমাদের 24 দিয়ে দিলাম। পরে যে এটা আমি ধর এখানে একটা ফন্ট দিয়ে দিই। এটা আমি ধর কীরকম ফন্ট দিলাম আমি দেখি, আমি ধর যেরকম এখন আমি এরকম ফন্টটা দিয়ে দিলাম। ব্যাস দেওয়ার পর এখন আমি ধর কী করি, এটা একটা ফিল কালার দিতে পারি চাইলে। এটা আমি ধর এখানে কিন্তু একটু পতাকা ফিল কালার দেওয়া আছে, এখানে কিন্তু বিষয়টা যেরকম দেওয়া আছে আমি ধরো আমাদের নিজেদের মতো সুন্দর ফিল কালার দিয়ে দিলাম। এই ফিল কালারটা দিলাম, পরে তোমরা চাইলে লেখার কালার দিতে পারো, আমি আমার লেখার কালারটা দিয়ে দিলাম। এখানে কিন্তু একটু বিষয়টা মানে তেমনভাবে ভালোভাবে বিষয়টা দেওয়া নেই, আমি এখান থেকে এক জায়গা থেকে এটা নিয়ে আসছি। এখন আমরা তোমাদের নিজেদের যেরকম প্রয়োজন এটা করতে পারো, আমি এটা দেখে দেখে তোমাদের জাস্ট বিষয়টা করতে আসছি। ফিল কালার তো বিষয় না, বিষয় আসল কাজটা হচ্ছে আমাদের কাজ এই বিষয়টা। এখন আমরা আমাদের এখান থেকে এটা আমি বের করলাম, এত কথা না পেয়েছি এটা আমি বের করলাম। এই বিষয়টা আমি যখন করলাম করার পরে যে এই বিষয়গুলো এখন আমি সেট করব। এখন আমি এই যে এখান থেকে সিরিয়াল নাম্বার এটা আমি মার্কসেল করবো, আইটেমের বিষয়টা আমি ধরো সিলেক্ট করে মার্কসেল করে দিব। পরে আমরা এই যে প্রফিট লস এই বিষয়টা আমি ধরো মার্কসেল করে দিলাম। এখন এই দুইটা সিলেক্ট করে আমি মিডল পয়েন্টে নিয়ে আসি, এটা আমি ধরো সিলেক্ট করে মিডল পয়েন্টে নিয়ে আসলাম। এটা আমি যখন এখান থেকে এই বিষয়টা নিয়ে আসলাম, নিয়ে আসার পর এখন কী করবো, এই যে বিষয়গুলা এই বিষয়টাকে আমি কী করে নেবো, মার্কসেল করে নিব। আমি ধরো সবগুলো আগে যেরকম মার্কসেল করে নিই, ব্যাস মার্কসেল করে নিলাম। বিষয়টা আমি যখন এভাবে করলাম, করার পর এখন কী করবো, পরে দেওয়া আছে এই যে এই বিষয়গুলো, এখন আমি এগুলো সবগুলো একসাথে সেট করবো বিষয়টা। এখন আমি ধরো কী করি, এই বিষয়টা সবাই প্রথমে এই যে এই বিষয়গুলো সিলেক্ট করে আমি ধরো এগুলো সবগুলা একা বোল্ড করে নিলাম। আর আমাদের এখান থেকে মিডিয়াল পয়েন্টে সেন্টারে নিয়ে আসলাম, এটা করলাম। পরে সিরিয়াল নাম্বার আইটেম যেটা এই দুইটা সিলেক্ট করে এই দুটো আমি ধরো একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম। পরে যেটা আছে আমি ধর এই দুটো অন্যরকম ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে এরকম না দিয়ে আমি ধর এরকম একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম হালকা পাতলা। পরে এটা আমি ধর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, এটা আমি ধর এরকম ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। বেশ দেওয়ার পরে এখন কী করবো, এটার সাথে আমি ধর ম্যাচিং করে আমি ধর এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই। এটার সাথে ম্যাচিং করে কেমন, যেমন আমি এরকম একটা আমি ধর এরকম একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। এখানে আমি ধরো এটার মধ্যে আমি এটা এরকম দিলাম। পরে এটার সাথে ম্যাচিং করে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলেই হয়ে যাবে। পরে আমি ধরো এখান থেকে দিলাম কীরকম, এটা আমি ধরো এভাবে আমি ধরো এরকম একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। আর এটার সাথে ম্যাচিং করে আমি ধরো আরেকটা যে ফিল কালার বা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম এটার মধ্যে, নিচেরটার মধ্যে। এখন আমি কিন্তু এভাবে কাজটা দিতে পারি। এভাবে যখন দিলাম পরে যে এটা যেটা আছে এটার মধ্যে আমি ধরো এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিতে পারি চাইলে। এখন আমি ধরো এটার মধ্যে এরকম একটা ফিল কালার বা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম। ব্যাস এবার আমি যখন বিষয়গুলো এভাবে সেট করে ফেললাম, বিষয়টা আমি যখন এভাবে সেট করলাম, করার পর এখন এই সিরিয়াল নাম্বার আইটেম এই বিষয়গুলো আমি কিন্তু সেট করে ফেললাম। এই যে সিরিয়াল নাম্বার আইটেম আমি দেখি, এগুলো মিলিয়ে দেখি ঠিক আছে নি, এটা আমি দেখছি ঠিক আছে, এরপরের দুটাও ঠিক আছে, যে এটাও ঠিক আছে, এই সেলসের বিষয়ে যে ক্লোজিং আর প্রফিট লস এভাবে আমি বিষয়গুলো সেট করে দিলাম। বিষয়গুলো আমি যখন সেট করলাম, এই বিষয়টা সেট করার পরে এখন আমি এখান থেকে যদি আমাদের এখান থেকে এই যে বিষয়টা করি, আমি ধর বিষয়টা করার আগে কী করে নেই, আমি ধর এর মধ্যে একটা বর্ডার দিব। বিষয়টা বর্ডারটা দেওয়ার আগে এটা আমি ধর একটু সাইডে রেখে নিই, আমি ধর একটু ছোটো করে সাইডে রেখে নিই। পরে আমি এটা বড় করে নিতে পারবো। আমি ধর এটা একটু সাইডে রেখে নিই, যেটার মধ্যে যেরকম বর্ডার দেওয়া আছে এটা আমি ধরো এই যে আমরা বর্ডার দিতে পারি। আমি ধরো বর্ডারটা এই জায়গার থেকেও দিতে পারি বা একবার প্রথম থেকে শুরু করে বর্ডারটা দিতে পারি, তোমাদের যেভাবে প্রয়োজন দিতে পারো। আমি ধরো এখান থেকে এই যে আমি বিষয় ভালো করে দিয়ে নিই, এই যে আমাদের এখান থেকে সিলেক্ট করলে এই যে আমি আস্তে আস্তে যাই, আস্তে আস্তে আমি ধরো এখানে দিলাম এতটুকু পর্যন্ত বর্ডার দিলাম। দেওয়ার পরে এখন আমি কী করবো, অল বর্ডার দিলে কিন্তু বর্ডারটা এসে পড়বো। এভাবে যখন বর্ডারটা আসলো, এখন আমি যদি কন্ট্রোল পি দিয়ে প্রিন্টে যাই বা আমি যদি কন্ট্রোল F2 দিয়ে বা যে এখান থেকে ফাইল মেনু থেকে প্রিন্টে ক্লিক করা, যেভাবে আমরা প্রিন্টে দিতে পারি। আসার পর এখন আমরা কিন্তু বিষয়টা দেখতে পারতেছি যেটা আছে এভাবে কিন্তু আমার এখান থেকে আমি যদি এখন প্রিন্টে এভাবে প্রিন্ট হয়ে বের হবে বিষয়টা। কিন্তু আমি যদি প্রিন্ট করে বের করবো, এই যে আমাদের নিচে এরকম কিন্তু ফাঁকা আছে, এই ফাঁকার মধ্যে আমি কিছু লেখা নিতে পারি। ফাঁকার মধ্যে তোমরা যদি কোনো কিছু প্রয়োজন থাকে তোমরা চাইলে এভাবে লেখা নিতে পারো। তোমার কোনো কিছু প্রয়োজন থাকলে এভাবে তোমরা যে টান দিই এভাবে তোমরা চাইলে কী করে নিতে পারো, লেখা নিতে পারো। বা তোমরা এভাবে লেখা ছাড়াও, এই বিষয়গুলো লেখা ছাড়াও তোমরা আমাদের যদি এই যে বর্ডারটা আমরা মিলিয়ে দিই তাহলে কিন্তু কাজটা পারফেক্টলিভাবে হয়ে যাবে। আমি ধরো এই যে বর্ডারটা যদি মিলিয়ে দিই, আমি ধরো এখান থেকে সিলেক্ট করি, এখান থেকে সিলেক্ট করে শুরু করে আমি ধরো বর্ডারটা মিলিয়ে দিলাম। মিলিয়ে দিলে এখন আমি ধরো এই যে এটা আমাদের একটু পড়ে গেছে, এটা আমি ধরো ব্যাস মিলিয়ে দিলাম। মিলিয়ে দিলে কিন্তু এই বিষয়টা মিলে গেল। বা আমাদের এই যে এটা যেটা আছে এটা আমি ধরো এখানে একটু বাড়তি বর্ডার পড়ে গেছে, আমাদের ধরো এই যে এখান থেকে বিষয়টা আমি ভালো করে দিয়ে নেই। ব্যাস এটা আমি ধরো এভাবে বর্ডারটা দিয়ে নিলাম।
বেশ আমাদের কিন্তু এদের চলে, তেমন সমস্যা নেই। এখন আমরা এখান থেকে যখন দিলাম বিষয়টা আমরা দিয়ে দিলাম। এখন আমরা যদি কন্ট্রোল পি দিয়ে প্রিন্টে যাই তাহলে কিন্তু এই যে বর্ডারের বিষয়টা এই যে কিন্তু দেখতে পারতেছি বিষয়টা সেট হয়ে গেল। এই যে আমরা যে বর্ডার দিয়েছি এই টোটাল এখন কিন্তু বর্ডারের বিষয়টা সেট হইলো। সেট হওয়ার পরে এখন আমি এখান থেকে এই বিষয়গুলো সেট করলাম, করার পরে আমি বলছি এখন আমি কন্ট্রোল পি দিয়ে এই যে প্রিন্টের মধ্যে এই যে এই বিষয়গুলো আমি চাইলে করে প্রিন্ট দিয়ে প্রিন্ট হয়ে যাবে। আর এটা কি সাইডে এই যে আমরা যেটা রাখছিলাম এটা আমি একটু সরাই দিলেই হবে। বেশ এটা দেখলাম, এটা আমি দেখার পরে আমি যদি এখন প্রিন্টে যাই আমি যেভাবে কন্ট্রোল পি বা কন্ট্রোল F2 মানে ফাংশনাল কি এর মধ্যে F2 চাপ দিয়ে প্রিন্টে আসলাম, আসার পরে এটা কিন্তু আমি দেখতে পারতেছি মার্জিনটা আমরা এখানে যদি তোমার মার্জিনটা ই করতে চাও করতে পারো। বাম দিকে আমাদের বাম দিকে কম ফাঁকা, ডান দিকে যদি বেশি ফাঁকা থাকে আমাদের এখান থেকে মানে ফাঁকা থাকে তাহলে আমরা এই যে পেজ সেটআপে যাই যেখান থেকে তোমরা যদি মার্জিনটা সেট করে দাও তাহলেই হবে। আমি ধর এখান থেকে একটু বাড়াই দিলাম লেফটে, ওকে দিলে কিন্তু বিষয়টা বেড়ে গেল। এখন কিন্তু বিষয়টা একবারে পারফেক্টলিভাবে সেট হয়ে গেল। ডান দিকে যেহেতু বাম দিকে সেটটুক ফাঁকা। এভাবে তোমরা চাইলে এখন এই অবস্থায় প্রিন্ট দিতে পারো। কিন্তু আমি এখান থেকে এটা 48 করে নিলাম কেন, আমি যদি এখানে ল্যান্ডস্কেপ করতাম তাহলে কিন্তু এই যে আই কলাম পর্যন্ত আসতো। আমি কিন্তু আগেই দেখছি আই কলাম পর্যন্ত আসছিল, ল্যান্ডস্কেপ করছিলাম আর আমাদের এখন আই কলাম পর্যন্ত আসছিল, তো এতটুকু কাইটা যেত। সেজন্য আমি এখান থেকে কি আমাদের এই যে ল্যান্ডস্কেপ না 48 করে নিয়েছিলাম। আমাদের এখান থেকে যখন 48 ছিল তখন আই কলাম পর্যন্ত ছিল, সেজন্য আমাদের 48 থাকলে কিন্তু এই যে বাকিটুকু কাইটে যেত, এই যে এতটুকু কাইটে যেত, আমাদের শুধু এইটুকুই থাকতো, আমাদের বাকিটুকু কিন্তু কাইটা যেত। সেজন্য এই যে ল্যান্ডস্কেপ করে নিচ্ছি। যেমন আমি ধর এটা ফেস এটা সাইজটা একটু বড় করে আমি তখন একটু সাইজটা ছোট করে নিচ্ছিলাম। এই যে সাইজ কিন্তু দেখতে পারতেছে এটা কিন্তু সে 48 করে নিছি, এটার মধ্যে কিন্তু 48 করা আছে, সেজন্য আমিও এখানে 48 করে নিছি। এখন আমি এখান থেকে নয়তো কিন্তু বিষয়টা ভালোভাবে আসতো না। পরে আমাদের এম কলাম পর্যন্ত আসছিল, এটা আমি টান দিয়ে বড় করে এভাবে বিষয়টা ঠিক মতো নিয়ে আসছি। ব্যাস এভাবে কিন্তু আমি এই কাজটা করছি। আমি দেখি কোনো বিষয় বাদ আসেনি, আমি দেখি না আমাদের কোনো বিষয় বাদ না, আমি কিন্তু এখান থেকে এই বিষয়টা টোটালভাবে সেট করে ফেলছি। এখন আমি ধর এখান থেকে এখন তো এটার প্রয়োজন নাই, তো এটা আমি ধর এখান থেকে আমাদের ছোটো করে এক সাইডে এদিকে বসাই দিলাম। এখন আমি যদি কন্ট্রোল পি দিয়ে প্রিন্টে যাই, এখন এই বিষয়টা আমি প্রিন্ট দিলে এই বিষয়গুলো সেট করে প্রিন্ট দিয়ে তাহলে আমাদের এই বিষয়গুলো সুন্দরভাবে প্রিন্ট হয়ে যাবে। এভাবে তোমরা চাইলে এই বিষয়টা বের করতে পারো। ব্যাস আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করলাম কীভাবে আমি এই বিষয়টা তৈরি করতে পারি। পরের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে আমরা এই যে আমাদের এখানে প্রফিটেবল লস পরে এই যে এই বিষয়গুলো কীভাবে আমরা আমাদের এখান থেকে কী করতে পারি আমরা এখানে বের করতে পারি। মানে আমাদের এখান থেকে স্টক ম্যানেজমেন্ট আমাদের ম্যানেজমেন্টের সাথে আমরা প্রফিট অ্যান্ড লসের ক্যালকুলেট করা দিয়ে এই বিষয়গুলো কীভাবে আমরা মানে বের করতে পারি, এই বিষয়গুলো আমি তোমাদের পরের ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো। ব্যাস এই বিষয়টা আমি দেখাবো, তুমি আমি ছেলে কাজটা করতে পারি এবং খুব সহজেই প্রফিট অ্যান্ড লস দ্বারা স্টক ম্যানেজমেন্টের ফরম্যাট অথবা টেমপ্লেট তৈরি করতে পারেন এক্সেলের মধ্যে। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট সবার সাথে শেয়ার করবে।